নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি টিফিন রেসিপি, মিষ্টি ছাড়া ওটসের প্যানকেক। এটি কিন্তু খুব সহজ এবং একদম কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো এখানে আমি একটা বোলের মধ্যে দেখো একটা বাটি, ছোট একটা বাটি নিয়েছি, তাতে 2 বাটি ওটস আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 বাটি, ওই বাটিরই 1 বাটি সুজি। এখানে তোমরা ওটস আর সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার একটু জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওটস আর সুজিটা একদম নরম হয়ে যাবে। তো এটা ভিজিয়ে রেখে আমি অন্য কাজ করব। প্যানকেক মানেই আমরা মনে করি ময়দা থাকবে, মিষ্টি থাকবে, কিন্তু এখানে দেখো ওসব কিছুই থাকবে না। খুবই হেলদি, সব কিছু হেলদি জিনিস দিয়ে তৈরি হবে। আর এখানে আমি দুটো বেশ বড় সাইজের কাঁঠালি কলা নিয়েছি। কলাটা কিন্তু একটু পাকা হতে হবে। এবার কলা দুটোকে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে দেখো আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পরে সুজি আর ওটসটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে সেই ম্যাশ করে রাখা কলাটা আমি ওটসের মধ্যে দিয়ে দিলাম। এই দুটো কলাতে কিন্তু এতটাই মিষ্টি হবে যে আর আলাদা করে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তারপর এখানে আমি দিয়ে দিলাম দেখো কিছুটা কাজু আর কিশমিশ কুচি কুচি করে কেটে নিয়েছি। কাজু আর কিশমিশটা কিন্তু প্রত্যেকের ঘরে থাকে। আর দিয়ে দিয়েছি দেখো আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধ যদি তোমরা না দাও, লিকুইড দুধ দিয়েও করতে পারো। তবে সেক্ষেত্রে ওটস আর সুজিটা যখন ভেজাবে, জল দিয়ে না ভিজিয়ে লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবে। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা প্যান গরম করে আমি সরাসরি বাটারটা ফ্রিজ থেকে বের করে আর বাটারটা প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম। এইভাবে বাটার দিয়ে কিন্তু প্যানকেকটা বানালে এত সুন্দর একটা সেন্ট হয় আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে কিন্তু একদম খালি আসবে, এইটুকু আমি বলতে পারি। আর যেসব বাচ্চারা মিষ্টি জাতীয় টিফিন খেতে পছন্দ করে তারা কিন্তু রোজ বলবে এটাই বানিয়ে দাও। তোমরা একবার বাড়িতে অন্তত এইভাবে বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখো, বাচ্চারা খেয়ে কি বলছে আমাকে কমেন্ট করে জানাও। এইভাবে আমি একটা প্যানের মধ্যে এবার দেখো এগুলোকে গোল গোল আকারে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এবারে একটা পিঠ হয়ে গেছে, এটাকে একদম লো ফ্লেমে আমি ভাজছি। না হলে যদি হাই ফ্লেমে ভাজা হয় বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ওটসটা কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য একদম লো ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক এরকম একটা লাল লাল কালার ধরবে, সেই সময় কিন্তু আমাদের প্যানকেকটা বুঝতে হবে ভাজা হয়ে গেছে। বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, সাদা সাদা থাকলে হবে না। আমাদের মায়েদের কিন্তু সকালবেলা সন্ধেবেলা হলেই কিন্তু একটা চিন্তা থাকে বাচ্চাদের কি টিফিনে দেব। বাচ্চাদের টিফিন মানেই হেলদিও হতে হবে আবার টেস্টিও হতে হবে। তো এই হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইরকম হেলদি বাচ্চাদের টিফিনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।